হোয়াটসঅ্যাপ গাইজ, শুভ সকাল। তা আজকে আমরা চলে আসলাম শতর ব্যস্ততা শহর ঢাকা শহরকে ছেড়ে আমরা চলে আসলাম চট্টগ্রামের সীতাকুণ্ডুতে। একদিনের ছুটি মানে আমাদের কাছে অনেক কিছু। তো আমরা একদিনের ছুটিতে সেই ছুটিটাকে কাটানোর জন্য অফিসের কলিগরা মিলে চলে আসলাম সীতাকুণ্ডুতে। আজকে সীতাকুণ্ডুতে আমরা প্রচুর ফান করব, মজা করব। তো দেখতে থাকুন। আমরা চলে যাব এখন চন্দ্রনাথ পাহাড়ে। এখন আমরা প্রথমে চলে যাব নাস্তা করার জন্য হোটেলে। হোটেল থেকে নাস্তা করার পরে আমাদের যাত্রাটা মূলত শুরু হবে। তো সেখান থেকে আমরা যাত্রা শুরু করব পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়টা ভ্রমণ করার পরে, পাহাড়টা এক্সপ্লেন করার পরে আমরা চলে যাব সি বিচে। তো সি থেকে আমাদের যাত্রার প্রথম নাস্তাটি সেরে ফেলবো। এখান থেকে চলেন নাস্তা কি কি খাওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব, নাস্তার টেস্ট কেমন হয় সেটাও শেয়ার করব। চলেন নাস্তার দিকে যাওয়া যাক। চলে আসলো সকালের নাস্তা, গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজি। যেহেতু আমরা পাহাড়ে ট্রেকিং করব, যার কারণে বাড়ির যদি কোনো খাবার খাই তাহলে আমাদের ট্রেকিং অনেক সমস্যা হতে পারে, যার কারণে আমরা জাস্ট হালকা পাতলা কিছু খাচ্ছি যাতে করে আমাদের ট্রেকিং করতে কোনো ঝামেলা না হয়। তো এখন আমরা জিনিসটা কেমন হয়েছে সেটা একটু টেস্ট করে দেখি। প্রচুর গরম। মোটামুটি আমার থেকে একটু লবণ কম মনে হয়েছে মনে হচ্ছে। তো গাইস নাস্তাটা করে নেই, দেখা হচ্ছে পাহাড়ে। নাস্তা খাওয়ার পরে আমরা রওনা দিলাম। তো আমরা হাইটে যাওয়ার চেষ্টা করতেছি, হাইটে যাইতেছি। এখন এত পরিমাণে হাঁটতেছি আমাদের মানে অরিজিনাল যে লোকেশনটা, আমরা সেই লোকেশন পর্যন্ত এখনো যাইতে পারি না। তো আমি খুবই কনফিউজড যে আসলে কতটুকু পর্যন্ত গেলে আমরা যাইতে পারবো। এই যে আমার টিমের আরো ব্যক্তিরা যারা আছে তারা আছে সামনে, আমাদের ফুল টিম রয়ে গেছে। আমরা প্রায় 60 থেকে 70 জনের একটা টিম চলে আসছি আজকের এই চট্টগ্রাম সীতাকুণ্ডুর যে ইয়েগুলো আছে, স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। তো আমাদের টিমের লোকজনকে দেখতেছি তারা লাঠি সংগ্রহ করতেছে, যেহেতু পাহাড় ট্রেকিং করবে। আর পাহাড় ট্রেকিং এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে লাঠির যে সিস্টেমটি। আমরা কথা বলবো ভাইয়ার সাথে। ভাইয়া কিভাবে কি করতেছেন লাঠি? 40 টাকা। ভাইয়া টাকা দিলাম মানে 50 টাকা। এটা কিভাবে কি বিক্রি করতেছেন লাঠি? টাকা দেন, আমার টাকা দাও ভাইয়া। এই যে লাঠিগুলোর সিস্টেম কি? আপনার 40 টাকা কিনা, জি, ফেরত দিলে আবার 20 টাকা ফেরত দিয়ে দিয়ে। এখানে অনেকগুলো লাঠি আছে। কি তুমি একটা নিছো নাকি? ইয়েস। এটা আমাদের পাহাড় ট্রেকিং এর পূর্ব প্রস্তুতি বলতে পারেন। তো দেখি আমি একটা যাচাই করে দেখি কোনটা ভালো হয়। গাইজ, এই যে আমরা যে প্রোডাক্টটি নিলাম, যে লাঠিটি নিলাম, এটা হচ্ছে রিসাইকেলিং করার মতো একটা জিনিস। রিসাইক্লিং করে ওরা সেল করে। আপনি যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন, আর যদি ওদেরকে দিয়ে যেতে চান তাহলে কিছু টাকা আপনি ব্যাক পেয়ে যাবেন। ঠিক কি না ভাই? অর্ধেক টাকা। ভাই আপনার নাম কি? আমার নাম বাবলু। বাবলু, আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন? এই 2 বছর ধরে চলছে। 2 বছর ধরে করতেছেন। আচ্ছা, এই বাঁশগুলো কোথা থেকে সংগ্রহ করেন? কিনা নিয়ে আর কি। কিনে নিয়ে আসেন। আর এরপরে কালারিংটা যেটা আচ্ছা, ট্রেকিং শুরু হলো। এই যে আমাদের ফুল টিম 1020 ফুট উচ্চতায় চলে যাচ্ছি আমরা। এই যে আমাদের বড় ভাই আছে, ট্রেকিং শুরু হবে। তো প্রথম থেকে আমরা যদি তাড়াহুড়া করি তাহলে আমাদের টায়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো শুরু থেকে আস্তে আস্তে যেতে হবে। এভাবে এই যে দেখেন রাস্তা হচ্ছে খুবই খারাপ। এই যে বড় ভাই, ফিলিংসটা কেমন আপনার? খুব ভালো। এই যে সেভিংস কাকে বলে, আমি সামনে যদি একটু যাই আমাদের স্যারকে দেখাতে পারবো। স্যারের সেভিংসটা আমার খুব ভালো লাগছে। স্যার আপনার লাঠিটা কত নিছে স্যার? স্যারের রাস্তা থেকে টুকাই নিছে বলতেছে। এরকম সেভিংস লাইফে করতে হবে। এটা ফেরত দিলে টাকা লাগবে না। স্যার কেমন লাগতেছে বলেন? এই যে এখান থেকে মূলত বসার স্থানগুলো আছে। আপনার যদি উঠ থেকে যদি টায়ার্ড হয়ে যান তাহলে এই যে এখানে দুটো রাস্তা আছে দেখা যাচ্ছে, আপনি যে কোনো একটা রাস্তা ইউজ করতে পারবেন। স্যার আমরা কোন রাস্তাটা ইউজ করব? এটা আচ্ছা। তো আমরা সিঁড়ি দিয়ে না উঠে সরাসরি এদিক দিয়ে উঠতেছি। এদিক দিয়ে হয়তো সার্ভাইভটা আমাদের জন্য বেটার হবে। লাইফে প্রচুর সার্ভাইভ করতে হবে, দেন আপনি আসল ফিলটা পাবেন। এই যে আমাদের টিম মেম্বারদের অনেক এনার্জি, দেখা যাবে লাস্ট পর্যন্ত তাদের এই এনার্জি থাকে কিনা। গাইজ আমরা উঠতেছি,
হয়তো কিছু মানুষ চলে আসতে। ভাই আপনারা কি ব্যাগ চলে আসতেছেন নাকি শেষ শেষ পর্যন্ত গেছেন ভাইয়া? অনেকগুলা পথে পথে অনেকগুলা ছোট ছোট স্টল আছে। আপনারা আপনারা আপনাদের মতো করে জিনিসপত্র নিয়ে উপরে উঠতে পারবেন। যাদের তেঁতুল দেখলাম, যাদের মাথায় একটু সমস্যা হয় ঘুরাই, তারা তেঁতুলে নিয়ে যাবেন। যাচ্ছি তো, আমাদের টিম মেম্বার কিছু দেখা যাচ্ছে দাঁড়াই গেছে। আপনারা কি টায়ার্ড? আপনারা কি টায়ার্ড? আমরা টায়ার্ড নয়, আমরা আপনাদের জন্য দাঁড়িয়েছি। আমাদের গায়ে অনেক পুষ্টি আছে যা এখনো গাইজ আমরা অবশেষে আমাদের যে লক্ষ্য স্থির করতে হবে আমাদেরকে, সেই লক্ষ্য দেখা পাইছি। তোমরা সবাই একটু চিয়ার্স করো। এই যে এনার্জি পুড়ে গেলে কিন্তু কলা খেতে পারেন, কলাতে প্রচুর পরিমাণে এনার্জি আছে। তো আমরা প্রচুর এনার্জি নিয়ে হাঁটতেছি, উৎসাহ নিয়ে হাঁটতেছি। এনার্জির কথা জানি না, অলরেডি গরম লাগতেছে, এত শীত। যখন আমরা গাড়ি থেকে নামি প্রচুর ঠান্ডা ছিল, এই যে একটু উঠার পরে প্রচুর গরম লাগতেছে। এখন এই যে অনেকগুলো স্টল আছে, এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি যেগুলো আছে ওগুলো কিনে নিয়ে যেতে পারবেন। Just look at the view, guys. দেখার জিনিস হচ্ছে কি পরিবেশটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার কোনো ক্যামেরাম্যান পাচ্ছি না, আমাকে এইভাবে ধরে এক হাতে লাঠি আর এক হাতে এই যে স্ট্যান্ড ক্যামেরা এগুলো নিয়ে হাঁটতে হচ্ছে। তার মানে আমার হচ্ছে গিয়ে সার্ভাইভটা একটু বেশি কষ্টকর। আপনাদের ফ্রেমে আসার জন্য সরি। তো ভাই অনেক সুন্দর দৃশ্য, জানি না কেমন হচ্ছে যে আমাদের লক্ষ্য। আবার আমি যদি আপনাদেরকে মনে করাই দেই, মানুষ যাওয়া আসার পথে ছবি তুলতেছে, যদিও আমরা হাঁটার কারণে তাদের ফ্রেমিং এ আমরা ঢুকে যাচ্ছি, এই জন্য আমরা সরি ভাইয়া। ক্রমশই উঠে যাচ্ছে, 1020 ফুট উঠা কিন্তু অত সহজ না। ইভেন আমার মতো যদি যারা একটু শরীর ভারী আছে তাদের জন্য সত্যি কষ্টকর। তবে লাইফে রোমাঞ্চ নিতে হলে আপনাকে ট্রাই করতে হবে। লাইফ অনেক সুন্দর। মাশাআল্লাহ, এভাবে এর চাইতে হের লাঠি অনেক বড়। এই যে নাম কি আর আমরা যেহেতু সকাল সকাল আসছি, এখনো রোদের সেই তাপ, যেটা রোদে যে তাপটা এখনো আমাদের শরীরে তেমন একটা লাগতেছে না, তাও আমাদের অনেক টায়ার্ড লাগতেছে। অলরেডি আমি আমার হাইনেক যে টি শার্টটি আছে ওটি খুলে ফেলছি। এখন ভিতরে যেটি ছিল ওটা পরে আসার কারণ ছিল হচ্ছে গিয়ে প্রচুর ঠান্ডা ছিল এই জায়গাতে। যাক এখন কিছুক্ষণ ওঠার পরে নাও আমি খুবই টায়ার্ড। অনেক গাইস, প্রায় 3 ভাগে 2 ভাগ উঠার পরে আমি খুবই টায়ার্ড, যার কারণে এখানে এই যে লেবু শরবত নিলাম, লেবু শরবতটা খেয়ে দেখি। এটা ভালো ছিল, জাস্ট এগুলো দেখাও, জাস্ট কি সুন্দর একটা ট্রেকিং স্পট। আপনি আপনার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স করতে হলে পাহাড়ে আসতে হবে। আর যদি মন ঠান্ডা করতে চান তাহলে সমুদ্র আছে, কিন্তু নিজেকে এক্সপিরিয়েন্স করতে হলে, নিজের শক্তিকে এক্সপিরিয়েন্স করতে হলে আপনাকে যেতে হবে পাহাড়ে। আপনার শক্তি এক্সপিরিয়েন্স করতে হবে। গাইস, এখন আমি যে রাস্তাটি দেখাচ্ছি এই রাস্তা দিয়ে হাঁটার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পা যেন স্লিপ না খায়। পা যদি স্লিপ খায় পা মচকে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং পাটা ভেঙেও যেতে পারে। তো এরকম দুঃসাহ স্মৃতিগুলো নিয়ে আমরা আমাদের ট্রেকিংটা চালিয়ে যাই। ছু
গাইস আমি এখন আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটা আসলে অনেক মারাত্মক। এখানে যখন বৃষ্টি হয়, আমরা যেহেতু শীতকাল শুকনো মৌসুম আসতেছি, আমরা অত বেশি কিছু একটা দেখতেছি না। তবে যখন বৃষ্টি হয় তখন এখানে অনেক হয়ে থাকে, অনেক বিপজ্জনক হয়ে থাকে এখান দিয়ে ট্রেকিং করাটা। তো অনেকে বিকল্প পথ যেটা আছে ওটা ইউজ করে। তবে এই রাস্তা দিয়ে আসাটা আসলে অনেক রোমাঞ্চকর। যে নৈসর্গিক যে দৃশ্য, আপনি একদম প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। সত্যি সত্যি সুন্দর। গাইস, তো আমরা আমাদের ট্রেকিং এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছিলাম। কখন জানি আমার মাইক্রোফোনটি বন্ধ হয়ে গেছে, আমি নিজেও বলতে পারবো না, কিন্তু নিজের মতো নিজে ট্রেকিংটি চালিয়ে যাচ্ছিলাম, কথা বলতেছিলাম এই যে যে পরিবেশ, যে সৌন্দর্য, সেই জিনিসটি নিয়ে। আর আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম, কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও নিজের ভিতরে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আসলে আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে পারবো কিনা, আমরা কি আমাদের এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবো কিনা, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তা আমি একটু একটু দেখতেছিলাম মন্দিরের অংশটি, তো আমি অনেক খুশি। আমি সেটাই বলতেছিলাম যে হয়তো বা আমাদের পথ শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা সেদিকে, আর আমার পিছনে যে দৃশ্যগুলি আছিল, সামনে যে দৃশ্যগুলি ছিল, আমি এগুলো দেখে খুবই অবাক। সেটাই হয়তো বলতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের মাইকে কোনো কিছুই রেকর্ড হয় নাই, যার কারণে আমি এখন আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমরা আপনাদেরকে সেই মন্দিরটি দেখাচ্ছিলাম, কিন্তু মন্দিরটি ছিল আমাদের এটি দ্বিতীয় পর্যায়ে যে মন্দিরের যে স্পটটি, সেটি সামনে অনেকগুলো মন্দির আরও বাকি ছিল। তো আমি সেখান পর্যন্তই পৌঁছে গিয়েছিলাম, আর আমার সাথে কেউই ছিল না, সবাই আগে আগে চলে গেছিল। তো সেই পরিবেশটাই আমি দেখাচ্ছি, অনেক সুন্দর পরিবেশ। এই জায়গাতে আসার পরে আমি একটা নৈসর্গিক দৃশ্য চোখের সামনে দেখতে পাই, যেটা দেখে আমি খুবই অবাক, অনেক সুন্দর লাগতেছিল। তো হাজার হাজার মানুষ, আপনি যদি এখানে আসেন দেখতে পাবেন হাজার হাজার মানুষ এখানে অলরেডি চলে আসছে। তো আমরা পরবর্তী স্পটে চলে যাই, একদম শেষ পর্যায়ে আমরা চলে গেছিলাম। তো আমরা এখন গাইস চলে আসলাম আমরা সর্বোচ্চ চূড়ায় 1020 ফুট উচ্চতায় চলে আসলাম গাইস। সাকসেস। যেটাতে আপনি একদম পরিবেশ, প্রকৃতি সাথে মিশে যেতে পারবেন, নিজেকে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে পারবেন, নিজের একটা আইডিয়া নিতে পারবেন আসলে বাংলাদেশ কতটা সুন্দর, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কেন ভালোবাসবে। অনেক সুন্দর নৈসর্গিক একটা পরিবেশ। আমি আর বলতে পারতেছি না, আমি তো আর অত প্রফেশনালি ব্লগার না, যার কারণে প্রফেশনালি আমি বলতে পারতেছি না। তো আপনারা সবাই আসবেন, এভাবে এনজয় করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে বা আমাদের মতো অফিস কলিগদের সাথে আসতে পারেন, তাহলে আপনাদের এনজয়মেন্ট অনেক বেশি হবে, আপনারা আপনাদের মতো করে সময়টি কাটাতে পারবেন। তো হয়তো বা আবার দেখা হবে, আমি সি বিচ যাব, সেই সি বিচের ভিডিওটি পরবর্তীতে আমরা নিয়ে আসব। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।